ধর্মনগর মন্ডল দ্বারা আমরা কাশ্মীরে ঘটে যাওয়া পাকিস্তান আশ্রিত জেহাদিদের দ্বারা ভারতবর্ষের কাশ্মীর ভ্রমণকারী নাগরিকদের উপর জেহাদিরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং 26 জন নাগরিক সেখানে শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্যে আজ ধর্মনগর মন্ডল দ্বারা মৌন মিছিল সম্পন্ন হলো। এখন আমাদের এই মৌন মিছিলে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ধর্মনগরের আমার আপনার সকলের ভালোবাসার মানুষ, ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়। এখন কাশ্মীরের ঘটে যাওয়া সেই বিষয়কে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যে দুটি রূপ নিয়েছে, একটি হচ্ছে ওনারা বলছেন সরকারের পক্ষে আছি, পেছন থেকে সরকারকে বদনাম করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের জননেতা শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ, উনি কিছু আলোচনা রাখবেন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে এই বিষয়ে আলোচনা রাখার জন্য পাকিস্তান, তুরস্ক ইত্যাদি দেশে ভারত বিরোধী চক্রান্ত জাঁকিয়ে বসেছে। এতে টার্গেট যে কোনো উপায় হোক মোদীকে পৃথিবীর থেকে সরিয়ে দাও, বিজেপি সরকারটাকে ডাউন করে দাও, তাহলে ভারতবর্ষের শক্তি কমবে, মনোবল কমবে, ভারতবর্ষকে দখল করতে খুব ইজি হবে। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার পর শান্তি ফিরে এসেছিল। পাকিস্তান চাইছে কাশ্মীরে শান্তি ফিরে এসছে কত বৎসরে, অর্থাৎ 24-25 অর্থ বৎসরে 2 কোটি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। দেখছে কাশ্মীর তো স্বাভাবিক হয়ে আসছে, স্বাভাবিক হয়ে গেছে, অসংখ্য পর্যটক কাশ্মীরে যাচ্ছে। যদি ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরের সৌভাগ্য থাকে, একদিন আমরা বিপদে বলে যাবো। একটা মরণ কামড় দিল উগ্রপন্থীদেরকে দিয়ে, গুলি চালিয়ে নিরীহ নাগরিকদের হত্যা করে। কিন্তু পাকিস্তান 3-4 টুকরো হতে বসেছে। একদিক দিয়ে প্রাক্তন, আরেক দিয়ে আমাদের দেশে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, বালুচিস্তান, সেসব জায়গায় বিদ্রোহ শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আমি হাজারবার বলি সবাইকে, রাহুল গান্ধী বিদেশে কি বক্তৃতা দিয়েছেন সবাই শুনবেন।